যাদের বয়স 30-এর উপরে তারাও হতাশ, আবার যাদের বয়স 30-এর নিচে তারাও হতাশ। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি হতাশা রোধ করে জীবনে সফল হতে পারবেন। আর এক কথায় বলা যায় যে কি পদক্ষেপগুলো নিলে। তো চলুন শুরু করি। প্রথমটা হচ্ছে আত্মবিনিয়োগ করা। আত্মবিনিয়োগ অর্থ আপনি যে কাজটি করেছেন তাতে মন প্রাণ ঢেলে দেয়া। কাজে মন প্রাণ ঢেলে দিলে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। আর কোনো কাজ আত্মবিশ্বাসের সাথে করলে, মন দিয়ে করলে সেই কাজ ভালোভাবে সম্পাদন হয় এবং সেই কাজে অবশ্যই সাফল্য আসে। কথায় বলে ফলের আশা করবেন না, কাজ করে যান। কিন্তু বাস্তব বলছে আপনি যদি সত্যিই কাজের মধ্যে নিজেকে সঁপে দেন তাহলে ফলও পাবেন হাতে নাতে। আর 2 নম্বরটা হচ্ছে শিক্ষা গ্রহণ করুন ও প্রশিক্ষণ নিন। পেশাগত জীবনের উন্নতির জন্য সবসময় শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও রয়েছে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। নিয়মিত শিক্ষা গ্রহণ ও প্রশিক্ষণ পেশাগত জীবনে উন্নতির জন্য সহায়ক। তারপরটা হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং। পেশাগত জীবন শুধু নিজের অভ্যন্তরের উন্নতির উপরই নির্ভর করেন না, এজন্য তৈরি করতে হয় নিজস্ব পরিচিত মানুষদের একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ছাড়া পেশাগত উন্নতি অনেকের সাথে সম্পৃক্ত হয়ে থাকে। তারপরটা হচ্ছে জ্ঞান বিনিময়। জ্ঞান হলো একটি সম্পদ। এই সম্পদ আপনি যত বেশি বিনিময় করবেন ততই তা সমৃদ্ধ হবে। কারো যদি কোনো তথ্য প্রয়োজন হয়, আপনার জানা থাকলে তা তাকে জানিয়ে দিন। প্রয়োজনে এই বিষয়ে তথ্য সংগ্রহ করুন, এতে উভয়ই উপকৃত হবেন। তারপরটা হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণের সক্ষমতা। যাদের মানসিক চাপ সহ্য করার ক্ষমতা বেশি তারা স্বভাবতই নেতৃত্বের দিক দিয়ে এগিয়ে থাকেন। এ কারণে দেখা যায় মানুষ যাদের উপর তেমন প্রভাব ফেলতে পারে না তারা উচ্চতর অবস্থানে চলে যান। তারপরটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে ইনভেস্ট করুন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধি হলো মূলধন। কেননা চিন্তা ভাবনা না করে বোকার মতো ভুল জায়গায় বিনিয়োগ করলে ক্ষতির মুখে পড়তে হবে, এইটাই স্বাভাবিক। তাই কোথায় কোন ব্যবসায় ইনভেস্ট করলে লভ্যাংশের কিছু অংশ আপনার অন্য অ্যাকাউন্টে জমা হবে সে ব্যাপারে নিজেকে তৈরি করে নিন। নিজেদের বুদ্ধি এবং জ্ঞান কাজে লাগিয়ে ইনভেস্ট করার চেষ্টা করুন এবং এমন স্থানে করুন যাতে আপনাকে লসের মুখে পড়তে না হয়। তো এই ছিল আজকে আমাদের কথা। তো আশা করি এগুলো আপনার জীবনে খুবই সাফল্য বয়ে আনবে এবং আশা করি আপনি এগুলো আপনার লাইফে ইউজ করবেন। তো পরবর্তী পর্বের জন্য আপনাকে স্বাগতম। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।